আমার নাম অপু, বয়স 23। লেখাপড়া প্রায় শেষের দিকে। আমাদের ছোট পরিবার, আমি, আমার বাবা আর মা। বাবা বাইরে একটা চাকরি করে, 20 দিনের ছুটিতে বছরে একবার বাড়িতে আসে। আমার মা কামিনী দেবী, ডাকনাম পলি, বয়স 40, লম্বায় 5-7 তো হবেই, বেশ স্বাস্থ্যবান গৃহিণী। মা আমাকে খুব আদর করে, পাশাপাশি বিশ্বাসও করে। তবে কিছু ব্যাপারে আমাকে অতিরিক্ত শাসন করে। যদিও আদর করে বেশি, আমি মাকে তবুও একটু বেশি ভয় পাই। মার অবসর সময় কাটে পাশের বাড়ির অনুরাধা মাসির সাথে। ওনরা আজ প্রায় 15 বছর ধরে আমাদের পাশে আছেন। মাসির ব্যাপারে পরে বলছি, তার আগে বাড়িটার বর্ণনা দিই। আমাদের আর মাসির বাড়ি পাশাপাশি। বাইরে থেকে মনে হয় এক পাঁচিলের ভেতর দুটো বাড়ি। আমাদের বাড়ির দক্ষিণে একটা পাঁচিল, তার ওপারে মাসিদের বাড়ি। আমার ঘর একেবারে উত্তরে। আমার আর মার ঘরের মাঝে একটা বাথরুম, যদিও আমাদের বাইরে একটা টিউবওয়েল পার আছে। রান্নাঘরও বাইরে। দুটো ঘরের 3 পাশে পাঁচিল, আর মাঝে 4 ফিটের একটা গলি, আর সামনে উঠোন। পাঁচিলগুলো মাটি থেকে 9 ফুট উঁচু। মাসিদের বাড়িটাও একই ধাঁচের। 2 বাড়ির মধ্যবর্তী দেয়ালে একটা গেট আছে, যেটা দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই। এবার মাসির কথায় আসি। আগেই বলেছি উনার নাম অনুরাধা, মার সমবয়সী। উনার একটাই মেয়ে, যার বিয়ে হলো 1 বছর হলো, আর থাকে চেন্নাইতে স্বামীর সাথে। মেশো থাকে বাইরে, মাসি পুরো একা। সেজন্যই মার সাথে তার জমে ভালো। মাসি আমাকে মার মাথায় আদর করে, তবে আমি কখনোই তাকে মা কিংবা মাসির চোখে দেখিনি। মাসিকে আমি রোজ বিভিন্নভাবে কল্পনা করতাম। মাসিকে দেখলেই আমার মধ্যে অদ্ভুত অনুভূতি হতো। মাসির কিছু জিনিস ছিল আমার সবচেয়ে প্রিয়। উনি বাড়িতে শাড়ি আর ব্লাউজ পরতেন, মাঝে মাঝে হালকা ম্যাক্সি, যা অনেক কিছুর উপস্থিতি জানান দেয়। এমনিতেই আমার মাঝবয়সী নারীদের প্রতি বেশ দুর্বলতা ছিল। তার ওপর মাসির আগোছালো শাড়ি আর ম্যাক্সি আমাকে বেশ অস্বস্তিতে ফেলে দিত। কিন্তু মাসির গলার আওয়াজ শুনলেই আমার মনে কেমন একটা অনুভূতি হতো। পরে ভাবলাম, হয়তো নিজের মা বলে তেমনটা ভাবতে পারি না, যেমনটা মাসিকে নিয়ে ভাবি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, যদি মাসির সাথে কিছু সময় কাটানো যেত তাহলে অনেক ভালো হতো। সেই সুযোগ একদিন চলেও এলো। গত বছর মার্চের দিকে কলকাতা থেকে খবর এলো আমার মার এক মাস্তুতো দিদির মেয়ের বিয়ে। আমাদেরকে নেমন্তন্ন করা হলো, কিন্তু আমার তখন পরীক্ষা চলছিল, এখনো 2টো পরীক্ষা বাকি। তো ঠিক হলো মা যাবে, আমি থাকব। মাসি মা না আসা পর্যন্ত আমাদের বাড়িতেই থাকবে আমার দেখাশোনার জন্য। মাত্র 3-4 দিনের ব্যাপার। তো মা চলে গেল, আর আমিও তৈরি হতে লাগলাম আমার উঁকি মারার মিশন কমপ্লিট করার জন্য। আমি আমার ডিজিটাল ক্যামেরাটা রেডি রাখলাম। প্রথম 2 দিন পরীক্ষার জন্য এত ব্যস্ত ছিলাম। পরের দিন দুপুরে আমি খেয়ে দিয়ে মাসিকে বাইরে যাবার নাম করে বেরুলাম। মাসি মার ঘরে ছিল। একটু পর আমি আলতো করে গেট খুলে ঢুকলাম। তারপর আমার ঘরের উত্তর পাশের গলি দিয়ে ঢুকে বাড়ির পেছন গলি হয়ে মার ঘরের কাছে গেলাম। মার ঘরে 2টো জানালা, একটা দক্ষিণে আর একটা পশ্চিমে। আমি পশ্চিমের জানালার নিচে বসে আছি। জানালার পাশেই খাট। আমি আস্তে করে উঁকি দিয়ে দেখি মাসি খাটে শুয়ে আছে, পরনে একটা অফ হোয়াইট ম্যাক্সি। মাসি দেখলাম মোবাইলটা নিয়ে কাকে যেন কল করছে। একটু পর যা শুনলাম, হ্যালো পলি, কিরে কি খবর তোর? আজ সন্ধ্যায় রওনা হবি? বলিস কিরে, ভালো করে মাস্তি কর। আর হ্যাঁ শোন, কাল আসার পথে একটা অলিভ অয়েলের কৌটো আর 6-7 প্যাকেট বেলুন নিয়ে আসিস। তোর দাদা বিদেশ থেকে একটা জিনিস পাঠিয়েছে রে। আমার আর কি খবর বল? তুই নেই, আর যার কারণে কিছুই ভালো লাগছে না। তাড়াতাড়ি আসিস। ওকে বাই। মাসির এ কথা শুনে আমি আর কি উঁকি মারব, আমার মাথা বন বন করে ঘুরতে লাগলো। আমি এমন একটা নিরাপদ জায়গা খুঁজতে লাগলাম, যেখান থেকে খুব নিরাপদে মার ঘরের ভেতরে দেখা যাবে। ভাবতে ভাবতে পেয়েও গেলাম। বাথরুমের ওপর 3 ফিট বাই 6 ফিটের খালি জায়গা আছে। ওখানে উঠে হার্ডবোর্ড টেনে দিলে বাহির থেকে কেউ বুঝতেই পারবে না আমি এর ভেতর আছি। আর ভেন্টিলেটর দিয়ে মার ঘরটাও পুরো দেখতে পারবো। পশ্চিমে আরেকটা ভেন্টিলেটর আছে, যেটা দিয়ে হালকা বাতাস পাওয়া যাবে, তবে গরমে বেশ কষ্ট করতে হবে। তা যাই হোক, অন্তত আসল ঘটনাটা তো জানতে হবে। আমি এবার তৈরি হতে লাগলাম। মা আসুক, তারপর দেখি কি করা যায়। আর যদি বেশি রিস্কি হয় ব্যাপারটা, তাহলে গলির ওখান দিয়ে জানালা দিয়ে দেখতে হবে। আমি প্রস্তুত হতে লাগলাম। মা আগের দিন সন্ধ্যায় রওনা দিলেও পৌঁছালো আজ দুপুরে।
বাড়িতে ঢুকে আমাকে দেখে একটা হাসি দিল। তবে সেই হাসি দেখেই বুঝতে পারলাম যে মা অনেক ক্লান্ত। মা তার ঘরে ঢুকলো, আমিও পেছন পেছন গেলাম। মা হ্যান্ডব্যাগটা বিছানায় রেখে চুলের বাঁধন ছাড়তে ছাড়তে আমার টুকটাক খবরাখবর নিল। তারপর আমাকে বলল যে একটু মাসির সাথে দেখা করবে। এই বলে মাসির বাড়ির দিকে চলে গেল। আমি দৌড়ে গিয়ে বারান্দার দরজাটা লাগিয়ে মার ঘরে এসে হ্যান্ডব্যাগটা খুললাম। দেখলাম একটা ক্রিম আর 6 প্যাকেট বেলুন আর মার দরকারি কিছু জিনিস। এবার পাশের চেনটা খুলতে আমি অবাক হয়ে গেলাম। মার কালো রঙের ছোট পোশাক হ্যান্ডব্যাগে। আমার মাকে আমি আজ পর্যন্ত কখনো এটা না পরা অবস্থায় দেখিনি। আর উনি কিনা কলকাতা থেকে এসেছেন না পরে। আমার মাথায় আরেকটা প্রশ্নও জাগলো, বাসে যেখানে 4 ঘন্টা লাগে সেখানে এত দেরি হলো কেন? আমি ঠিক করলাম কোনো প্রশ্নও নয়, শুধু আড়াল থেকে দেখে যাব। আমি মার ব্যাগটা আগের মতো রেখে চলে এলাম। দুপুরে খেয়ে দিয়ে মা ঘুম দিল। আমার মার ঘুম খুবই গাঢ়, তাই আমি এই ফাঁকে আমার কাজ এগিয়ে নিতে চাইলাম। বাবার একটা পুরানো লুঙ্গি নিলাম, ভিডিও রেকর্ডারের ব্যাটারি চার্জ করলাম আর একটা খালি বোতল জোগাড় করলাম। বিকেলে মা ঘুম থেকে উঠলে আমি মাকে বললাম যে আজ রাতে খেলা আছে। আমি আমার এক বন্ধুর বাড়িতে সবাই মিলে খেলা দেখব, তাই রাতে বাড়ি ফিরতে দেরি হবে। মা জিজ্ঞেস করলো কত দেরি হবে। যেই আমি বললাম রাত 3টে কি 3:30, অমনি মার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মা হেসে বলল ঠিক আছে। তারপর মাসির বাড়িতে গেল আর আমাকে বলল যাওয়ার আগে আমি যেন তালা লাগিয়ে যাই। আমি মাথা নেড়ে সাই দিলাম। কিছুক্ষণ পর আমিও বেরুলাম, তবে ডুপ্লিকেট চাবি সাথে নিয়ে। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এবার আমি আমার আস্তানা সাজাতে লাগলাম। বাথরুমের দরজার সামনে একটা স্টুল রেখে ওটার ওপর দাঁড়িয়ে হার্ডবোর্ডটা সরিয়ে দিলাম। এরপর বাবার পুরানো লুঙ্গিটা, 1 বোতল জল, একটা খালি বোতল ওপরে তুলে নিলাম। তারপর আমিও উঠলাম, লুঙ্গিটা বিছিয়ে দিলাম। দেখলাম ভেন্টিলেটর দিয়ে মার ঘরটা পুরো দেখা যাচ্ছে আর খাটটা একদম ফেস টু ফেস পজিশনে। এবার আমি নেমে এলাম। আমার ঘরে একটা দরজা আছে যেটা দিয়ে উত্তর দিকে বেরোয়া যায়। দরজাটা এতদিন ভেতর থেকে তালা মারা ছিল। আজ দরজাটা কাজে লাগাবো ভেবে আমি ভেতর থেকে তালাটা খুললাম আর বাইরে দিয়ে লাগিয়ে দিলাম। আমার কাজ মোটামুটি শেষ। আমি এবার বেরোলাম। রাত 9টার দিকে মা ফোন করতে আমি বাড়ি এসে খেয়ে নিলাম। মা বলল, শোন, তোর মাসি আজ আমার সাথে থাকবে। তুই এসে দরজায় টোকা দিবি না, আগে আমাকে ফোন করবি, নইলে তোর মাসির ঘুমের ডিস্টার্ব হবে, বুঝেছিস? আমি হ্যাঁ মা। আমি বেরুলাম। মা মাসির বাড়িতে ঢুকতে আমি আমার ঘরের ভিতরের দরজা দিয়ে ঢুকে ভিডিও রেকর্ডারটা নিয়ে ঘর থেকে বেরুলাম। চাবিটা নিয়েছে কিনা দেখে নিয়ে আমি আমার ঘরে তালা মেরে স্টুলে দাঁড়িয়ে বাথরুমের ওপরে উঠে হার্ডবোর্ড টেনে দিলাম। ওফ, হাফ ছেড়ে বাঁচলাম যেন। এখন একটু আরাম লাগছে। তাছাড়া অন্য ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে। আজ বোধহয় বৃষ্টি হবে। কিন্তু মা এখনো আসছেন না কেন? 10টা বাজে প্রায়। এমন সময় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। ভেন্টিলেটর দিয়ে বেশ বাতাস আসছে। যাক, ভালোই হলো, গরমে কষ্ট করতে হবে না। তবে এসব যখন ভাবছি তখনই গেট খোলার আওয়াজ পেলাম। মা আর মাসি আসছে। আমার বুক ধরফর করতে লাগলো। ভেন্টিলেটরে চোখ রাখলাম। দরজা খুলে প্রথমে মা, তারপর মাসি ঢুকলো। মা বলল, হারে চল আগে ফ্রেশ হয়ে আসি। ঠিকই বলেছিস রে, চল। মা আর মাসির মুখে এসব শুনে আমার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হলো। দুজন একসাথে বাথরুমে ঢুকলো। প্রায় মিনিট 5 পর দুজন বেরোলো এবং ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মা আর মাসি ঘরে ঢুকে দুজন দুপাশের জানালাটা লাগিয়ে দিল। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। মা বিছানা থেকে চাদরটা নামিয়ে একটা পুরানো চাদর বিছিয়ে দিল। তবে এবার যা ঘটল তাতে আমার টেনশন হতে লাগলো, যেন মনে হলো আমি মারা যাব। মাসি বিছানায় বসতে যাতে এমন সময় মা বলল, হ্যাঁ রে, দেখ তো বারান্দার গেটে তালা লাগিয়েছি কিনা। মাসি বাইরে গেল। আমার রক্ত চলাচল বেড়ে গেল, কারণ এত দিন যেটার অপেক্ষায় ছিলাম সেটা আজ দেখতে চলেছি। মাসি আবার ফিরে এলো ঘরে। হ্যাঁ রে, লাগানো আছে, এটা বলেই চুড়িটা ছেড়ে দিল। মা এতক্ষণ কি যেন করছিল, পেছন থেকে আমি ঠিক দেখতে পারছিলাম না। এবার ঘুরে দাঁড়াতেই বুঝলাম কপালে বিরাট একটা সিঁদুরির টিপ ও নাকে একটা নাকচাবি লাগিয়েছে। ওটা দেখে মাসি বলল, কিরে, আজ বোধহয় একটু বেশি সেজেছিস, ব্যাপারটা কি শুনি। বিছানায় যা আগে, তারপর বুঝবি ব্যাপারটা কি। আজ অপু বাড়িতে নেই, সবে বাজে 10টা।
এখনো হাতে 5.5 ঘন্টা বাকি। এত তাড়া কিসের? আজ বেশ আনন্দ করব, বুঝলি? এরপর মা আর মাসি আপত্তিকর অবস্থায় বসে বলতে শুরু করলো, তবে শোন,